পটুয়াখালী রাঙ্গাবাড়ির চরমন্তাজের চরহেয়ার সৈকতে প্রথমবারের মতো উদযাপিত হলো রাস উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে পূজা অর্চনা আর পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হলো এই আয়োজন। দর্শনার্থীরা বলছেন প্রথম আয়োজন হিসেবে ভালো সাড়া মিলেছে। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। মঙ্গলবার বিকেল থেকে নৌপথে চরহেয়ার সমুদ্র সৈকতে ভক্তদের ভিড় বাড়তে থাকে। সারা রাত চলে কীর্তন ও ধর্মীয় আচার অনুষ্ঠান। বুধবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় পুণ্য স্নান। এর মধ্য দিয়েই শেষ হয় রাঙ্গাবালির প্রথম রাস উৎসব। তাদের বিশ্বাস এই দিনের পুণ্য স্নানে আত্মার শুদ্ধি হয়, পূরণ হয় মনোকামনা। ভাই বোন সবাই নিয়ে, মা বোন সবাই আসছে, আমরা একত্র এসে এখানে একটু আনন্দ করলাম। গান, ভাগবত পাঠ, তারপর নাচ, সবই সুন্দর হয়েছে। সেখানে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসছে। সকাল 8টা পর্যন্ত চলে ধর্মীয় এই আয়োজন। তবে অন্যান্য এলাকার মতো এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা মেলার আয়োজন করা হয়নি। এই বছরে হেয়ারচরে আমরা এখানে এসে যে এতই আনন্দ মুখরিত হয়েছি, যেটা আমরা ভাষায় বলতে পারবো না। আমরা সুন্দরভাবে উপবাস করছি, রাসের ভালো আমাকে হয়েছে। আমরা প্রত্যেক বছর এটা আমরা করতে চাই, আমার মনের আগ্রহ বেশি। চরমন্তাজ সহ আশেপাশের এলাকা থেকে ভক্তরা যোগ দিতে আসেন এই আয়োজনে। অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে এখানে তারা এই অনুষ্ঠানটা করছে, আমরা উপভোগ করলাম, অনেক ভালো লাগলো। তারা আগে আমরা হয়তো কুয়াকাটা যেতাম অথবা অন্য জায়গায় যেতাম, কিন্তু এখন আমাদের কাছাকাছি আমাদের যেহেতু চর হেয়ারে আমাদের জায়গা থেকে সূর্য উদয় হয় দেখা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আগামী বছরগুলোতেও এই আয়োজন জাঁকজমক হবে। এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান ও কোনো ধরনের মেলা অনুষ্ঠিত হয়নি। আমরা আশা করছি প্রতি বছর নেই, ভবিষ্যতেও এখানে পুণ্যস্নান হবে এবং সকল হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে সকল আচার অনুষ্ঠান পালন করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, দুর্গম সাগরের কোলে এই উৎসব পর্যটন বান্ধব হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। কামরুল হাসান, ৭১, রাঙ্গাবালি, পটুয়াখালী। এই উৎসবের আরও আপডেট জানতে চাই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। আহমেদ ফারুক মিল্লাত, একবার একটু জানতে চাই, যারা আসলে ভক্ত দর্শনার্থীরা আছেন তাদের উচ্ছ্বাসটা কেমন দেখছেন, তারা কি বলছেন এই প্রথম আয়োজনটা দেখে, সাথে নিরাপত্তার বিষয়টাও যুক্ত করে দেবেন। রাকিব, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে 183তম মহারাসলীলা অনুষ্ঠিত হচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে এবং মাধবপুরে, দুটো জায়গায় মিলিয়ে, এবং মাধবপুরে মূলত আমি দাঁড়িয়ে আছি। এখানে 183তম মহারাসলীলা অনুষ্ঠিত হচ্ছে এবং সন্ধ্যা পর্যন্ত, গুদুলগ্ন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে রাখাল নৃত্য, যেটাকে বলে গুষ্ঠলীলা। এবং হয়তো আমার পিছনটা আপনি দেখতে পাচ্ছেন, গুষ্ঠলীলার পর অনেকে রেস্টে চলে যান, যারা সারাদিন কষ্ট করে। এখন সন্ধ্যার পরে এখন আরতি শুরু হয়েছে এবং আরতির পরে হচ্ছে গিয়ে গোপী নৃত্য হবে রাত্রে, সেটা 12টার পর রাত গোপী নৃত্য শুরু হবে এবং গোপী নৃত্যর মাধ্যমেই মূলত শেষ হবে এই মহারাসলীলা। এবং আপনি যেমনটি বলছিলেন, ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সুপার, পুলিশ জেলা প্রশাসক তারাও এসেছেন এবং ঘুরে ঘুরে দেখেছেন। এবং আমি হয়তো ক্যামেরার মধ্যে খুব একটা আপনাকে দেখাতে পারছি না, এখানে বাইরে কিন্তু শত শত মানুষ, এবং বলা যেতে পারে যে লুকারণ্য ছিল এখন বিকেলবেলা। এখন সন্ধ্যার পর কিছুটা কমেছে এবং রাত্রে তো বাড়বে, যেহেতু রাতে যখন এই গোপী নৃত্য শুরু হবে রাতে বাড়বে। পাশাপাশি এখানকার মানুষ যারা বলছিলেন যে সকালে একটু বৃষ্টি হয়েছে, সকালে বৃষ্টি থাকার কারণে মূলত একটু ভাটা পড়েছিল, তারপর দিনের উজ্জ্বল থাকায় পরবর্তীতে লোকজনের সমাগম বেড়েছে এবং হয়তো রাত বাড়ার সাথে সাথে লোকজনের সমাগম আরও বাড়বে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে এই মহারাসলীলাটি 183তম অনুষ্ঠিত হচ্ছে এবং তারা জানিয়েছেন, তারা যদি সরকার থেকে একটু পৃষ্ঠপোষকতা পাওয়া যায় তাহলে হয়তো তারা আরও বেশি এগিয়ে নিতে পারবেন। এবং আপনি এখানে আমি বিদেশি পর্যটক পেয়েছি, আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেয়েছি, যারা মণিপুরি স্বাস্থ্য নিয়ে যারা লেখাপড়া করছেন। সব কিছু মিলিয়ে রাকিব বলা যেতে পারে একটি উৎসবমুখী পরিবেশে নিরবচ্ছিন্নভাবেই পালিত হচ্ছে মহারাসলীলা। এবং যদি বৃষ্টি কিছুটা মেঘলা আছে, যদি বৃষ্টিপাত না হয় তাহলে হয়তো সুন্দরভাবেই হয়তো এই মহারাসলীলাটি শেষ হবে। এই রাসলীলাটি মূলত একদিনই অনুষ্ঠিত হয়ে থাকে এবং সকালবেলায় শেষ হয়ে যাবে। রাখি।